গতকালের ডিনারে বানিয়েছিলাম বিরিয়ানি হায়দ্রাবাদি স্টাইলের। হায়দ্রাবাদ থেকে বেশ ভালো হায়দ্রাবাদি বিরিয়ানি করতে হাতটা সেট হয়ে গেছে বলাই যায়। আসলে এই কদিন ছুটি ছিল, ওই ধরুন 5 থেকে 6 দিন, আর জমিয়ে ঘুরেছি এবেলা ওবেলা সেবেলা। এর বাড়িতে খেয়েছি, ওর বাড়িতে খেয়েছি, রেস্টুরেন্টে লাঞ্চ করেছি, ডিনার করেছি, আর যে কটা বেলা বাড়িতে ছিলাম সে কটা বেলা হাজব্যান্ড রান্না করে খাইয়েছে। এটা কিন্তু সত্যি যে ও খুব সাপোর্টিভ। তো সেই জন্য পরের দিন স্কুল খুলে যাবে বলে হাজব্যান্ডকে তো একটু ভালো মন্দ খাওয়াতেই হয় রান্না করে। যা ভাবা তাই কাজ করে ফেললাম চটপট হায়দ্রাবাদ স্টাইলের চিকেন বিরিয়ানি। তবে সেটা কিন্তু ওকে বলিনি, ও ছিল অফিসে আর আমার ছিল প্রচণ্ড ওয়ার্কলোড, 2 বান্ডেল খাতা দেখা বাকি ছিল। কিন্তু তারপরও নো পরোয়া, নো কাজের তোয়াক্কা। ছুটির শেষ দিন আর শেষ ডিনারটা কিন্তু একদম জম্পেশ করে মন মতো হতে হবে, আর সেই জন্য বানিয়ে ফেলেছিলাম। আমি আলাদা করে চিকেনটা একদম নর্মাল আদা রসুন পেস্ট আর বেসিক জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এই সব দিয়ে ভালো করে ড্রাই করে কষে বানিয়েছি। গোল গোল আলু, সেটা ছিল আমাদের বাঙালিয়ানা টাচ। হায়দ্রাবাদি বিরিয়ানিতে কিন্তু বাঙালিদের মতো এরকম আলু দেওয়া হয় না, কিন্তু আমি একদম আলুগুলোকে ছাকা তেলে ভেজে নিয়েছিলাম যাতে ভেতর পর্যন্ত একদম প্রপারলি সেদ্ধ হয়ে যায়। আর তারপর কি, 80% সেদ্ধ করে রাখা চালটাকে লেয়ারে লেয়ারে সাজিয়েছি। তার সঙ্গে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, ঘি, পরিমাণ মতো নুন, ধনেপাতা কুচি আর পুদিনা কুচি। আর আমি মোটামুটি ধরুন 1 কেজি চাল আর 500 গ্রাম চিকেন দিয়ে বিরিয়ানিটা করেছিলাম। তার জন্য আমি 1 কাপ মতো দুধ অ্যাড করেছিলাম, কাঁচা দুধ। সেটা যেহেতু আমার হাতের মাপ হয়ে গেছে তাই আমি ডিরেক্ট অ্যাড করেছি। আপনারা কিন্তু কাপে মেপে অ্যাড করে দম দিয়ে দিলেই রেডি।